This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাঁকুড়ার তালডাংরায় নজর রাখবো সুকান্ত মজুমদার বক্তব্য রাখছে। নিজের বাপের নামটা পরিবর্তন করে চক্রবর্তী থেকে আব্দুল চাচা করে নিবি, করে নিবি। আজকে এই তালডাংরাতে আমাকে আমার সভাপতি বলেছিল যে নামে শুধু প্রসেনজিৎ নয়, আবার ডায়লগ কোথায় প্রসেনজিতের মতো। তা আমি জানতাম না তার নাম প্রসেনজিৎ, আমি তো বংশী বলেই চিনতাম। তো প্রসেনজিৎ ডায়লগ যে আমাদের সামনে দিল, তো সেই প্রসেনজিৎ আমাকে বলল, দাদা তালডাংরাতে তৃণমূলের অনেক বড় বড় নেতা আছে, মানে বড় বড় চোর আছে। তো সেই চোরেরা এই অফিসে বসে, তাদের কান অব্দি যেতে হবে, না শুদ্ধ হবে না। তো সামনে মানে ওরাও বিজেপিকে ভোট দিতে বাধ্য হবে, চিন্তা নেই। সেই দিন আসছে, তৃণমূলের নেতারা যারা ওখানে বসে আছে তারাও বাঁচার জন্য বিজেপিকে ভোট দেবে। সেই দিন আসছে, সেই দিন এই 26-এ আসছে। যেন তাদের কান অব্দি পৌঁছতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। দমে ঠান্ডা পড়েছে রে ভাই, কেউ হাত বের করছে না। হ্যাঁ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। ব্যাস, কানে গেছে। এবার কিছুটা পাপ ওদের কমলো। রাম বলতে পারে না তো, মরা মরা বলতে বলতে রাম বলবে, কোনো অসুবিধা নেই, আমরা রাম বলিয়েই ছাড়বো, চিন্তা নেই। বিষ্ণু মাতার উপাসনা চলবে না এখানে। বিষ্ণু মাতার উপাসনা হলে যে মুখ্যমন্ত্রী যেরকম বলেছে, পাঁচালি বলতে গিয়ে সরস্বতীর মন্ত্র বলে দিয়েছে, তো ওরকম হবে। ধন চাইতে গেলে মা লক্ষ্মীর কাছে যেতে হয়, বিদ্যা চাইতে গেলে মা সরস্বতীর কাছে যেতে হয়। আর এরা নকল হিন্দু যারা আছে তারা এরকমই করে, মা লক্ষ্মীর কাছে গিয়ে সরস্বতীর মন্ত্র বলে। এরা হচ্ছে নকল হিন্দু, এদের কথায় বিশ্বাস করবেন না। তা আমি আমার সভাপতির কথা শুনে ঠিক করেছিলাম যে আর তালডাংরাতে তৃণমূলের বড় বড় নেতা আছে, তারা বালি খায়, ইট খায়, সিমেন্ট খায়, আর অনেক কিছু খায়। 70 কোটির রাস্তাও নাকি খেয়ে নিয়েছে। তো তাই শুনে ঠিক করলাম যে এই তালডাংরাতে আসবো। আর আজকে সেই সভায় মঞ্চে আমাদের সভাপতি উপস্থিত আছেন, আমাদের সুভাষ দা প্রাক্তন সাংসদ এখানকার, তিনি উপস্থিত আছেন, এবং প্রাক্তন মন্ত্রী। তার জায়গায় এখন পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে সামলানোর জন্য। উপস্থিত বাঁকুড়ার লড়াকু নেতা আমাদের বিধায়ক, যার মাইক লগ্নে জন্ম, তিনি নিজেই বলেছেন, আমি বলিনি, আমাদের নীলাদ্রি দানা, মানে ভাষণ দিতে বললে ছাড়ে না, সেটা আজকে চান্স দিইনি, তাহলে পুরোটাই নিজেই একা দিয়ে দেবে। ওদিকে সুনীল আছে, আমাদের ইয়াং তরুণ তর্কি নেতা সুনীল রুদ্র মন্ডল, প্রাক্তন সভাপতি। আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি আছে, আমাদের সিনিয়র লিডার বিবেক দাও আমাদের মাঝে আছেন। আমাদের আরো অনেক নেতৃত্ব আমাদের এখানে, প্রার্থী অনন্যা থেকে শুরু করে আমাদের জেলার জিএস কারা আছে, জেলার জিএসদেরকে একবার জোরে হাততালি দেবেন। আমাদের মন্ডল সভাপতিরা উঠে দাঁড়ান। মন্ডল সভাপতিদেরকে আশিস লোয়ার, অশোক গড়াই, সৌভিক পাত্র, জীবন দালাল এবং রামকৃষ্ণ, সবাই উঠে দাঁড়ান একবার, সবাই জোরে হাততালি দিয়ে সবাইকে বরণ করে নিন। এছাড়াও সুপ্রভাত পাত্র থেকে শুরু করে আরো অনেকে, আমাদের সৌগত পাত্র, ডক্টর সৌগত পাত্র উপস্থিত আছেন, আমাদের রাজ্যের যুব মোর্চার নেতা, আরো অনেক নেতৃত্ব আছে। সবাইকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানান। কিন্তু এরা অতটা ইম্পর্টেন্ট না। সব থেকে গুরুত্বপূর্ণ লোকরা বসে আছে, দাঁড়িয়ে আছে এখানে, ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা, যারা পেটে গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টিটা করে, তৃণমূলের হুমকির সামনে ভারতীয় জনতা পার্টি করে। আপনারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ভারতীয় জনতা পার্টির। সেই না, ভারতীয় জনতা পার্টি নেতা নির্ভর দল নয়, আমরা নীতি নির্ভর দল। নীতি আমাদের শেষ কথা, নেতা নির্ভর দল আমরা কোনো হয়নি। সেজন্য ভারতীয় জনতা পার্টি থেকে 1980 সালে এই পার্টি প্রতিষ্ঠা হয়েছে। তার আগে জনসংঘ ছিল, সেই জনসংঘেরও শক্তিশালী ঘাঁটি ছিল এই বাঁকুড়া থেকে জনসংঘের প্রতিনিধি তৈরি হয়েছিল। আর সেই বাঁকুড়ার মাটিতে আজকে আমরা আছি। সেই বাঁকুড়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। হতে পারে আমরা লোকসভা হয়তো হেরে গেছি, আমি ভবিষ্যৎ বাণী করে যাচ্ছি, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার সব সিটি শুধু জিতবো তা নয়, 29-এ তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে গোহারা হারাবো এই মাটি থেকে, সেই প্রতিজ্ঞা আমরা করে যাচ্ছি। লোকে বলবে, দাদা তৃণমূলকে হারাবেন কেন? এই জন্য হারাবো যে এই বাঁকুড়ার মাটি এত পবিত্র মাটি, যে মাটিতে একদিন 1906 সালে রামকিঙ্কর বেজের মতো শিল্পী এই বাঁকুড়ার মাটিতে জন্মেছিল।
আজকে সেই বাঁকুড়ার মাটি চোর চোর কান কাটা তৃণমূল এগুলো ভর্তি হয়েছে। তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। তা আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শোনাই। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? হ্যাঁ, শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? হ্যাঁ, সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেবো, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে এই তালডাংরা থেকে পরিবর্তন আনবে। তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতে পরিণত হবে, সেই দিন আসছে বন্ধুগণ। আজকে আমরা স্মরণ করতে চাই, আমি 2018 সালে, এই 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ার মাটি তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল। আমাদের আদিবাসী যুবক অজিত মুর্মু পঞ্চায়েত ভোটে তৃণমূলের সামনে মাথা বিক্রি করেনি, লড়াই করেছিল, শহীদ হয়েছিল, কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিল যে আমরা সহজে মাথা নামানোর লোক নেই। যে মুখে জয় শ্রীরাম বলি, সেই মুখে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলবো না, বলবো না, বলবো না। তার জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব। কি ঠিক তো? কি ঠিক তো? তাহলে একবার জোরে বলুন জয় জয় শ্রীরাম। তালডাংরায় যখন আসার আমি আমন্ত্রণ পেলাম, তখন থেকে আমার মনটা উসখুস উসখুস করছে। কারণ আপনারা টিভিতে নিশ্চয়ই দেখেছেন যে তৃণমূলের একজন সাংসদ আছেন, তার আদি বাড়ি হচ্ছে এই তালডাংরাতে। এখন তিনি ব্যারাকপুর না, এখন তিনি হচ্ছে শ্রীরামপুরের সাংসদ। তার নাম হচ্ছে বিখ্যাত অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। সে আমাকে বলেছিল, আরে সুকান্ত টুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে। তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম, দাদাকে দেখতে পেলাম না। ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো, তাই ভাবলাম তবে থেকে খুঁজে যাচ্ছি যে তালডাংরায় যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তালডাংরায় আছে কিনা। তালডাংরায় এসে এখানেও দেখতে পাচ্ছি না। তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। কল্যাণদা মামার বাড়ি যাবে, অপেক্ষা করুন। কেউ কেউ এখান থেকে চিৎকার করে বলছে রেজিস্টার্ড মাতাল। শুনুন ভাই, আমরা সংস্কৃতিবান দল, আমরা মাতাল টাতাল বলবো না, আমরা বলবো মদ্যপান করেন। শুনতে ভালো লাগবে না? কাউকে যদি কেউ সোরের বাচ্চা বলে গালি দেয়, শুনতে খারাপ, ওটা ভালো না, ওটা একদম করবেন না। বরাহ নন্দন বলবেন, তাহলে ঠিক আছে, তাহলে অতটা খারাপ লাগবে না শুনতে। তাই আজকে কল্যাণদার বাড়িতে এলাম, কল্যাণদা নেই। কল্যাণদার আবার খুব কনফিউশন, আপনাদের তালডাংরার লোক, তাই তার গল্প বলছি। সে দিদির দিকে যাবে না ভাইপোর দিকে যাবে বুঝতে পারছে না। ভাইপোর সাথে একটু জমে না আর কি, দিদির সাথে ভালো জমে। আর ভাইপো তো এখন ভারতীয় জনতা পার্টিকে দেখে একেবারে চার্জ আপ হয়ে গেছে, আর যা ইচ্ছে তাই বলছে। আজকে ওনার হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টার উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। ডিজিসিএ মানে হচ্ছে ভারত সরকারের যে সংস্থা, যে কোন ফ্লাইট কোথায় যাবে, হেলিকপ্টার কোথায় যাবে, তার পারমিশন দেয়। তো আমি ভাবলাম দিল্লিতে খবর নিই। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা নতুন হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে,
তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে, অন্য 3টে হেলিকপ্টারের পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে, বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি। আরে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই রকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। আর এখন ভাজপা আবার নাটক করছে। কেমন নাটক? বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরকম মঞ্চ বানাচ্ছে, মঞ্চ, আর মঞ্চের সামনে দিয়ে লম্বা করে একটা র্যাম বোঝেন তো, যেখানে ফ্যাশন শো হয় না, টিভিতে দেখেছেন মনে হয় কেউ ফ্যাশন শো, আমিও টিভিতে দেখেছি, অরিজিনাল তো দেখার সুযোগ হয়নি। দিল্লিতে একবার দেখেছিলাম মন্ত্রী হওয়ার পর। তো তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, জিম টিম করে বডি বানিয়েছে, জামা পরে হিরোর মতো হাঁটছে, আর নতুন নাটক করছে। সবাইকে বলছে চিরকুট দাও, একটা করে চিরকুট তুলছে, বলছে, কেউ বলছে আমার হাওয়াই চৌকি হারিয়ে গেছে, তাকে হাওয়াই চটি কিনে দিচ্ছে, কেউ বলছে আমার বাড়ি হয়নি, তাকে আবাস যোজনার বাড়ি দিচ্ছে, নাকি সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। আপনারা কারা কারা বাড়ি পাননি এখানে? কারা কারা পাননি? এত লোক পাইনি। অভিষেক বাবু, আপনি যখন এরপরে তালডাংরা বা বাঁকুড়ার কোথাও আসবেন, আপনারা সবাই গিয়ে চিরকুট জমা দেবেন, দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতজনকে বাড়ি দিতে পারে, আমরা সেটা দেখতে চাই। সবাইকে বাড়ি দিন। 26,000 লোকের চাকরি চলে গেছে, কয়েক হাজার ছেলে ধর্মতলাতে বসে এই রাত্রিবেলা বসে আছে নিজেদের চাকরির অধিকার ফিরে পাওয়ার জন্য। অভিষেক বাবু, তাদেরকে চিরকুট দিতে দেবেন তো? আমি এই 26,000 চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যারা বিপদের মধ্যে আছে, যারা এখানে বসে রাত্রিবেলা দিন গুনছে পড়াশোনা করে যে আমার বাড়ির ছেলেরা চাকরি পাবে, তাদেরকে বলবো, দেখি অভিষেক বাবুর কত দম আছে, কত বড় বাপের বেটা, এদের প্রত্যেককে চিরকুট জমা দিতে বলুন, আর প্রত্যেকের চাকরি দেওয়ার ব্যবস্থা অভিষেক ব্যানার্জি কতটা করতে পারে আমরা দেখতে চাই। দম থাকবে না, তখন দম ফুরিয়ে যাবে, তখন দম নেই। অভিষেক বাবু ওখান থেকে বলছে, এখন কি করছে নির্বাচন কমিশন? এসআইআর নোটিশ পাঠিয়েছে দেবকে, এসআইআর নোটিশ পাঠিয়েছে অমুককে তমুককে। আরে বাবা, দেব আপনাদের সাংসদ, নিয়ম কি এসআইআর 2002 যাদের লিস্টে নাম থাকবে না, তাদের কাছে সন্দেহ হলে ইলেকশন কমিশন নোটিশ পাঠাবে। আমার কাছে যা খবর, দেব এখনো নোটিশ পায়নি, তবে পাবে বলে শুনেছি। কেন পাবে? কারণ দেব 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার ছিল না, ও তো মহারাষ্ট্রে থাকতো, মুম্বাইতে থাকতো। মিঠুনদার সাথে ওর বাবা কাজ করতো মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, যেখানে সিনেমার শুটিং হয়। আর ও 2010 সালে পশ্চিমবঙ্গে এসে ভোটার লিস্টের নাম তুলেছে, আমার কাছে খবর আছে, আমি খবর নিয়ে নিয়েছি। তো 2010 সালে যদি কেউ নাম তোলে, 2002 তো তার নাম থাকবে না, তার কাছে তো নোটিশ যাবে, এটাই তো স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে। প্রথমে বলেছিল এসআইআর হতে দেব না, বলেছিল সিএ হতে দেব না, 370 দ্বারা হতে দেব না। দিদিমণি সিএও হয়েছে, আপনার বুকের উপর দিয়ে নির্বাচন কমিশন এসআইআরও করছে। দম থাকলে আটকে দিন, যদি ক্ষমতা থাকে আটকে দিন। আমরাও দেখতে চাই কত ক্ষমতা আপনার আছে, কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই। কারণ বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26-এর পরিবর্তন হবে। আর বিজেপির একটাই দাবি, যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তার নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু যে ভোটার নয়, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা আমাদের এখানে থাকবে, তারা ভোটার হবে, তাদের গ্যারান্টি আমরা সি এর মাধ্যমে দিয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের প্রত্যেককে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে তাদের নাম কাটা হবে, তাদের নাম থাকবে না। আমাদের গৃহমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে মাননীয় অমিত শাহ বলেছেন, ডিটেকশন অর্থাৎ তাকে খুঁজে বের করা, ডিলিট, ভোটার নির্বাচন তালিকা থেকে তাদের নাম, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ দেয়া, তারপর ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো। ভারতীয়